নমস্কার, আপনাদের আমার বাংলা তন্ত্রমন্ত্র কি জগৎ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক অ্যাস্ট্রোলজার পেজে স্বাগত। আজকে আমি আলোচনা করব নক্ষত্র ফল নিয়ে। এই নক্ষত্র ফল নিয়ে আলোচনা করলে পরে পুঙ্খানুপুঙ্খভাবে জানতে পারা যায়। মেষ রাশির 3টে নক্ষত্র পড়ে, তদ্রূপ বৃষ রাশিতে 3টে নক্ষত্র, মিথুনে 3টে নক্ষত্র, কর্কটে 3টে নক্ষত্র, এইভাবে 27টা নক্ষত্র আছে 12টা রাশির মধ্যে। তো এই নক্ষত্রগতভাবে যদি নক্ষত্রের ফল নিয়ে যদি আলোচনা করা যায়, তাহলে আপনার বোঝা যাবে যে আজকের দিনটি কেমন যাবে, ডিটেলসে বোঝা যাবে। এই আলোচনা করার আগে আপনাদের কাছে আমার অনুরোধ, আপনাদের যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে আপনারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকন ক্লিক করবেন আগামীকালের দিনটি কেমন যাবে বা আগামীকাল দিনটি আপনার কেমন যাবে সেই সম্পর্কে বিস্তারিত জানতে, এবং ফেসবুক অ্যাস্ট্রোলজার পেজে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আসুন আজকে আলোচনা করছি অশ্বিনী নক্ষত্রে যাদের জন্ম তাদের এই 27/11/2024 বুধবার আজকের দিন কেমন যাবে। অশ্বিনী নক্ষত্র 27/11/2024 বুধবার আপনাদের যে সমস্ত জাতক অশ্বিনী নক্ষত্রে জন্মগ্রহণ করেছে তাদের নতুন সম্পদ লাভ হওয়ার সম্ভাবনা আছে, অর্থনৈতিক লাভ, কর্মে সাফল্য আসবে, অর্থাৎ নতুন কর্মে হাত দিলে তার কিন্তু সাফল্য আসবে। ভরণী নক্ষত্রের জাতক জাতিকাদের অর্থনাশ এবং ধনক্ষয় হওয়ার আশঙ্কা আছে। আজ টাকা পয়সা খুব সাবধানে খরচা করতে হবে। কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে এদের দিন খুব শুভ হবে, ধনসম্পত্তি লাভ হবে, লক্ষ্মী লাভ হবে, যে কোনো কর্মে সফলতা আসবে এবং দাম্পত্য জীবন এদের খুব ভালো যাবে। রোহিণী নক্ষত্রের জাতক জাতিকাদের যে কোনো কাজে বাধা আসবে, আজকে কর্মপ্রাপ্তিতে সমস্যা হবে, কর্মের জায়গায় উপরওয়ালার সাথে ঝামেলা হবে, কর্মে বদনাম হবে এবং অর্থক্ষয় হওয়ার আশঙ্কা থাকবে রোহিণী নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে। মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে নানা প্রকার সুখ লাভ, স্বামী স্ত্রীর মধ্যে মধুর সম্পর্ক আসবে এবং কর্মের জায়গায় সাকসেস আসবে। আদ্রা নক্ষত্রের জাতক জাতিকাদের অর্থনাশ হবে, দুঃখ প্রাপ্তি হবে এবং শোক প্রাপ্তির সম্ভাবনা থাকবে। পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের নানা দিক থেকে লাভের সমস্যা, খুব উৎফুল্ল ভাব থাকবে, সন্তুষ্টি লাভ থাকবে এবং এদের মধ্যে একটা পবিত্র ভাব পরিলক্ষিত হবে এবং এদের প্রাপ্তি লাভেরও আশঙ্কা কিন্তু আছে। পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে যে কোনো ব্যাপারে বা কর্মে বাধা প্রাপ্ত হওয়ার সম্ভাবনা থাকবে, ভয় কাজ করবে এবং যে কোনো আঘাত প্রাপ্তির সম্ভাবনা কিন্তু এদের মধ্যে থাকবে পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে। অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকাদের সম্পদ লাভ হবে, বৈবাহিক ব্যাপারে সন্তুষ্টি লাভ হবে, যে কোনো কাজের পূর্ণতা পাবার সম্ভাবনা, অর্থাৎ যে কোনো নতুন কাজে হাত দিলে সেটা সাকসেস হওয়ার সম্ভাবনা আছে। মঘা নক্ষত্রের জাতক জাতিকাদের শারীরিক ও মানসিক অসুস্থতার জন্য ধনক্ষয় এবং বুদ্ধির ভুলের জন্য অর্থনাশ হওয়ার সম্ভাবনা আছে মঘা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে অর্থপ্রাপ্তি বা ধনসম্পদ লাভের সম্ভাবনা, যে কোনো মহিলার দ্বারা প্রাপ্তি লাভের সম্ভাবনা থাকবে পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে। উত্তর ফাল্গুনী জাতক জাতিকাদের মধ্যে শারীরিক মানসিকভাবে বাধাপ্রাপ্ত হবে, যার ফলে অর্থ ক্ষয় হওয়ার আশঙ্কা থাকবে এবং পারিবারিক কলহ হওয়ার সম্ভাবনা থাকবে উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে। হস্তা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে দাম্পত্য সুখ প্রাপ্তি, নানা রকম কর্মে লাভ প্রাপ্তির সম্ভাবনা থাকবে হস্তা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে। চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে বিভিন্নভাবে অর্থনাশ হবে, দুঃখ ক্লেশ ও শোক প্রাপ্তির সম্ভাবনা আছে চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে। স্বাতী নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে নানান দিক থেকে অর্থ লাভ হবে, আত্মতৃপ্তির সম্ভাবনা থাকবে স্বাতী নক্ষত্রের জাতক জাতিকাদের, অর্থাৎ এদের দিনটি ভালোই যাবে, শুভ যাবে।
বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে কোনো ব্যাপারে বাধা অর্থাৎ অশান্তি লেগে থাকবে এবং এদের একটা কিন্তু আঘাত প্রাপ্তির সম্ভাবনা কিন্তু থাকবেই বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে। অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে কর্মে সফলতা প্রাপ্তি, দাম্পত্য সুখ এবং অর্থ লাভের আশঙ্কা থাকবে, অর্থ লাভের ব্যাপার থাকবে এই অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে শারীরিক সমস্যা, বুদ্ধির ভুলে অর্থনাশের সম্ভাবনা এবং অতিরিক্ত অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা থাকবে জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে। মূলা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে সম্পদ লাভের সম্ভাবনা, কর্মে উন্নতি যোগ, ধনপ্রাপ্তির সম্ভাবনা, দাম্পত্য সুখ থাকবে মূলা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে। পূর্বষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে শারীরিক অসুস্থতার জন্য বা ঋণের জন্য অর্থনাশ, কর্মের সমস্যা, কর্মক্ষেত্রে ঝামেলা, এইগুলো কিন্তু পূর্বষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে থাকবে। উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের দাম্পত্য সুখ, নানাবিধ কর্মে সফলতা, উৎফুল্লতা, সুখলাভ প্রভৃতি থাকবে উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে। এবং শ্রবণ নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে শারীরিক অসুস্থতার জন্য বা ঋণের জন্য অর্থনাশ, কর্মের সমস্যা, কর্মক্ষেত্রে ঝামেলা হবে শ্রবণ নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে দাম্পত্য সুখ, নানাবিধ কর্মে সফলতা, উৎফুল্লতা, সুখ লাভ ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে। শতবিশা জাতক জাতিকাদের মধ্যে যে কোনো ব্যাপারে বাধা প্রাপ্তি, আঘাত প্রাপ্তির সম্ভাবনা থাকবে কিন্তু শতবিশা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে দাম্পত্য সুখ লাভ, নতুন করে সাফল্য, অর্থ প্রাপ্তির সম্ভাবনা থাকবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে লাভ হবে, সে সন্তুষ্টি থাকবে, মনতুষ্টি থাকবে, ধর্মের ব্যাপারে তার মধ্যে একটা সদ্ভাব থাকবে এবং সে যে কোনো ব্যাপারে কিন্তু দিনটি তার শুভ হবে। রেবতী নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে যে কোনো কাজে বাধা এবং অসফলতা, কোনো কাজ কিন্তু এদের পরিপূর্ণ হবে না, নতুন কাজ বা কর্মে হাত না দেওয়াই ভালো এবং এদের শরীরে আঘাত প্রাপ্তি হবার সম্ভাবনা কিন্তু থাকবে। আজকে আমি আলোচনা করলাম 27/11/2024 বুধবারে আপনার দিনটি কেমন যাবে। তো মিত্র, আপনাদের যদি আমার এই চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আগামী দিনে রাশিফল জানার জন্য অবশ্যই চ্যানেলটিকে বেল আইকন ক্লিক করবেন এবং ফেসবুক অ্যাস্ট্রোলজার পেজ অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজ এই পর্যন্ত, নমস্কার।